তো আজকে হচ্ছে আমরা ক্লাস 8 এর অনুশীলনী 2.1 এর অঙ্কে আছি। এটা হচ্ছে আমাদের পার্ট 9 এর ভিডিও। এই ভিডিও ছাড়া অন্যান্য পার্ট 1 থেকে শুরু করে সকল পার্ট হচ্ছে আমাদের এই ভিডিও সহ সকল ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা হচ্ছে সেখান থেকে দেখে নিতে পারো, অথবা চ্যানেলের প্লেলিস্ট আকারে আছে সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তো চলো তাহলে আজকের অঙ্কটা আমরা শুরু করি। দেখো এখানে কি বলছে। আচ্ছা, এই অঙ্কগুলো করার সময় সবচেয়ে যেটা তোমরা বেশি মাথায় রাখবা সেটা হচ্ছে আগে তোমরা ভালোভাবে প্রশ্নটা পড়বা, পড়ার পরে দেখবা যে কি কি ইনফরমেশন আমাদের দেওয়া আছে এবং কি বের করতে বলছে। কি বললাম, কি কি ইনফরমেশন দেওয়া আছে সেটা যদি চিনতে পারো তাহলে হচ্ছে আমাদের মনে করো 50% শেষ। আর জাস্ট ওটা চেনার পরে হচ্ছে তোমরা কি করবা, জাস্ট প্রথমে চিনবা, দেন হচ্ছে সেই ভ্যালুটা সূত্রে বসিয়ে দিবা, তাহলে হচ্ছে তোমাদের অঙ্কটি ইজিলি সমাধান হয়ে যাবে। তো দেখো কিভাবে করতে হয়। তাহলে দেখো প্রথমে কি বলছে, রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে, এই যে কিছু টাকা, কিছু টাকা, কিছু টাকা মানে কি বোঝায়, এটা হচ্ছে পি এর মান। কিছু টাকা, কিছু টাকা মানে কি পি এর মান। যত টাকা বলা থাকে সেটা সবসময় কিসের মান হয়, সেটা সবসময় পি এর মান হয়, মানে আসল। এরপরে বলছে ব্যাংকে জমা রেখে 4 বছর পর, এই যে 4 বছর বলছে, বছর বছর বা সময় কি দ্বারা প্রকাশ করে, এন দ্বারা। তার মানে আমাদের হচ্ছে এন এর মান দেওয়া আছে, বছর বা সময়। এরপরে বলছে 4760 টাকা মুনাফা। মুনাফাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, আই দ্বারা। মুনাফাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, আই দ্বারা। তার মানে হচ্ছে আমাদের প্রথমে কিছু টাকা বলছে, তার মানে পি এর মান দেয়া নেই, এন এর মান দেয়া আছে, আই এর মান দেয়া আছে। এবং বলছে বার্ষিক মুনাফার হার, এই যে মুনাফার হার, মুনাফার হার মানে কি, মুনাফার হার যেটা বলা আছে সেটা হচ্ছে আর এর মান। মুনাফার হার সবসময় কি হয়, আর এর মান। এত টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, এই যে কত টাকা বলছে আমরা শুরুতেই বুঝে গেছি, যেহেতু কিছু টাকা বলছে তার মানে আমাদের পি এর মান দেয়া নেই, তার মানে পি এর মান বের করতে হবে। তাহলে আমাদের অঙ্ক করতে গেলে মোট 4টা জিনিস লাগে। একটা হচ্ছে সময়, মুনাফা, মুনাফার হার, আসল। তাহলে হচ্ছে এখানে আমাদের কি কি দেওয়া আছে, প্রথমত হচ্ছে সময় দেওয়া আছে। সময় কত দেওয়া আছে, সময় কত দেওয়া আছে, সময় দেওয়া আছে হচ্ছে 4 বছর। আর হচ্ছে মুনাফা, মুনাফা কত দেওয়া আছে, 4000, মুনাফা দেওয়া আছে 4760 টাকা। মুনাফা কত দেওয়া আছে, 4760 টাকা। এবং বার্ষিক মুনাফার হার দেওয়া আছে 8.50%। এইটাকে আমরা লিখতে পারি, বা এই যে দশমিক আছে, তার মানে 8.50 ডিভাইডেড বাই হচ্ছে 100, কারণ পার্সেন্ট বাদ দিতে গেলে কি করতে হয়, 100 দিয়ে ভাগ দিতে হয়। আর হচ্ছে আসল পি, এটা তো আমরা জানি না, এটা হচ্ছে আমরা বের করব, আসলটা হচ্ছে আমরা বের করব। তাহলে দেখো এখানে আমাদের কি সূত্র দেওয়া আছে, আমরা জানি সূত্র কি হয়, আই সমান পি আর এন। বা এখন আমাদের কিসের মান বের করতে বলছে, পি এর মান। তাহলে পি সমান কি হয়, সব সময় আইটা থাকে উপরে আর নিচে বাকি যা আছে তাই। তাহলে আমরা এটাকে লিখতে পারি, দেখো আই এর মান কত দেওয়া আছে, 4760। আর হচ্ছে আর এর মান দেওয়া আছে কত, 8.50 ডিভাইডেড বাই হচ্ছে 100, 8.50 ডিভাইডেড বাই 100। আর এন কত দেওয়া আছে, এন এর মান দেখো, এন এর মান দেওয়া আছে হচ্ছে 4, তার মানে হচ্ছে 4। তাহলে দেখো এটা যদি কাটাকাটি করি তার মানে হচ্ছে 25। তাহলে উপরে কি থাকে, 4760 ডিভাইডেড বাই 8.50, আর নিচে হচ্ছে 25। দেখো এইটা হচ্ছে একটা অংশ আর এতটুকু মিলে হচ্ছে একটা অংশ। তাহলে কি করতে হবে, এইটা যা আছে উপরে তাই থাকবে, আর নিচের অংশটা হচ্ছে গুণ দিয়ে উল্টিয়ে যাবে। তাহলে উপরে যাবে হচ্ছে 25, নিচে হচ্ছে 8.50। তাহলে এইটা যদি আমরা টোটালটা ক্যালকুলেশন করি, তোমরা কি করবা, এই দুইটা গুণ করবা, এটা দিয়ে ভাগ দিবা, তাহলে উত্তর পাওয়া যাবে হচ্ছে 14,000 টাকা। তো তাহলে এটাই ছিল হচ্ছে আমাদের অঙ্ক।